সম্ভবত অক্টোবরের দিকে মেবি আমার अच्छा जी। এই বছরই ओह, রিলিজ পাবে একটু ছবি अक्टूबर में आ সোলজার। रही है। अक्टूबर में दर्शक अच्छा তোমাকে सोल्जर, দেখতে চায়। क्या बात है भाई। তোমার কি পরিমাণ গিফট इस পাও? कदर तोहफे मिलते हैं। नहीं, ये किस अच्छा तरह ढेर काज तोहफे करলে जी। কি लड़कियों পরিমাণে से किस গিফট পাই? मिकदार में तोहफे मिलते हैं? তো পাই কিছু, छोटे मोटे तो मिल বেশি जाते हैं। পরিমাণে না হলেও। हेलो गाइस, वेलकम बैक अवर चैनल यशूस भाई ब्रात। तो कैसे हैं आप लोग? ठीक है, तो हम भी ठीक हैं जी। तो गाइस आज हम देखने लगे हैं शाकिब खान का एक्सक्लूसिव इंटरव्यू, ठीक है। और बहुत से लोगों के दिल में दिमाग में ये सवाल होगा कि भाई साहब जो इंटरव्यू है वो तो बांग्लादेशी जुबान में है, तो हमें कैसे समझ आएगा भाई साहब। उसके लिए अपने भाई ने जुगाड़ लगा दिया है। इस वीडियो के सब टाइटल जो है वो जनरेट कर दिए ताकि हमें मजीद बेहतर समझ आ सके और आपको भी समझ आ सके कि हमें समझ आ रही है, ठीक है। तो इस वीडियो का आपको बहुत ज्यादा मजा आने वाला है, ठीक है। अगर आपने तो चैनल को सब्सक्राइब कर दे, बहुत ही लेंथी वीडियो होने वाली है, ठीक है। और उसमें बहुत सी चीजें आपको शाकिब खान के बारे में पता चलेंगी। सो लेट्स स्टार्ट करते हैं। 3, 2, 1 स्टार्ट। এবার নানান প্রশ্ন अभी जैसे आपको আর स्टार्टिंग में नजर आ गया, में सब রহস্যময়তার टाइटल सारे জবাব नीचे নিয়ে नजर आ रहे हैं। মেগা স্টার শাকিব খান এক্সক্লুসিভ সাক্ষাৎকারে सूसी इंटरव्यू হ্যালো में শাকিব খান। ये भी न्यू उनका 19 इंटरव्यू, तो বছর काफी পর मजा आने वाला। তার मुखोमुखी আবার আমি ক্যামেরার अच्छा, সামনে 19 साल বসে बाद उनके सामने आए हैं বলছি भाई, कैमरे के শাকিব सामने, খানের मतलब কথা। दोनों आमने सामने आए हैं। অনন্ত ভালোবাসা তোমার যে ছবিটি সোহানুর রহমান সোহানের, যেটি अच्छा, মুক্তি পেয়েছিল 1999 সালে, रिलीज हुई थी, তারও বছর খানেক আগে হুম, এটা शूटिंग শুটিং चल रही थी যখন कॉलेक्स চলে बाजार में। কক্সবাজারে, কক্সবাজারে সেই শুরু। দেখতে দেখতে অনেক বছর कई পেরিয়ে साल গেল। गुजर সত্যি गए, রহমান ভাই, सच में অনেক रहमान বছর भाई। কেটে গেল। আহ, কিভাবে গেল, কি হলো, মাঝে মাঝে कैसे অবাক गुजरे, হয়ে क्या যায় हुआ, कभी যে कभी हैरत होती है। ভাই আপনার তো এত বছর হয়ে গেছে, এত বছর सच में হয়ে कितना গেছে, टाइम कैसे गुजर जाता কিভাবে কাটলো। আমার कैसे কাছে আমার गुजरा। ক্যারিয়ারটা, আমার মনে হয় যে আল্লাহর অশেষ দয়া মনে হয়। আমি মাঝে মাঝে ভাবি अल्लाह যে का बेपनाह আমাদের करम लगता है। ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এত খারাপ, আমরা অনেক কিছুতে পিছিয়ে, অনেক কিছুতেই হচ্ছে বিভিন্ন রকম কমপ্লেন যখন আসছে, সেই জায়গা থেকে এখনো এত চমৎকার চমৎকার ছবি নির্মাণ হচ্ছে, এত বড় বড় সিনেমা, इतनी बड़ी বাজেটের बड़ी সিনেমা सिनेमा নির্মাণ बजट হচ্ছে, की এত फिल्में बन আধুনিক रही हैं, আধুনিক सिनेমা নির্মাণ जदीद হচ্ছে, सिनेमा बन এবং रहा है और আমরা সমস্ত বাধার মধ্যে तमाम দিয়েও रुकावटों के কিন্তু बावजूद भी आगे बढ़ এগিয়ে रहे हैं। যাচ্ছি, क्या बात भाई, नाम এগিয়ে है ना যাচ্ছে शाकिब সবাই, खान। আমরাও চেষ্টা করছি। আমি ভালো কাজ করতে খুব अच्छा ভালোবাসি, काम करना बहुत একটা पसंद ভালো करता কাজ हूँ। করব, মানুষ দেখবে। কারণ আমার কাছে মনে হয় যে আমি কাজ করি মানুষের জন্য, मैं लोगों আমার के लिए काम অডিয়েন্সের करता জন্য। কি আমার চেষ্টা থাকে যে কতটা ভালো একটা কাজ উপহার দিতে পারে। সো মানুষ পছন্দ করে, ভালোবাসে। কিন্তু মানুষ তো আরো বেশি দেখতে চায় তোমাকে, যেটা অনেকেরই অভিযোগ যে বছরে দুটি ঈদেই हूँ। শাকিব साल में दोनों খানকে ईद पर ही ফিক্সড হয়ে क्या गেল। शाकिब खान फिक्स्ड हो না, गए? ব্যাপারটা তেমন না। আমি मामला ऐसा नहीं ঈদের है। বাইরে গিয়েও এখন সিনেমা করছি, যেমন নেক্সট সম্ভবত অক্টোবরের দিকে মেবি আমার अच्छा जी। এই বছরই ओह, রিলিজ পাবে একটু ছবি अक्टूबर में आ সোলজার। रही है। अक्टूबर में দর্শক अच्छा তোমাকে सोल्जर, দেখতে চায়। क्या बात है भाई, তোমার তো अक्टूबर में देखने হিউজ को मिलेगी ফলোয়ার, मेरी তুমিও बेटी করতে की চাও। बर्थडे भाई। और एक बात প্রযোজকরা बताइए, मैं যেটা गिफ्ट বলে रिलीज मिलेगा। मूवी देख ली है যে भाई তোমার साहब, आउट क्लास मूवी, बिल्कुल, সেনাবাহিনী बहुत आउट अच्छी বা मूवी। क्लास। अभी পারিশ্রমিক रॉकस्टार नहीं বলি देखी हुई, वो रॉकस्टार, मूवी हाँ, बहुत मुझे এতটাই नहीं উচ্চ मिली। नहीं মূল্য, मिल रही है। শাকিব খানকে আসলে ধরা ছোঁয়া যায় না এখন। দেখেন ব্যাপারটা রহন ভাই তেমন না। मान भाई वैसा আপনি नहीं है। আমরা যদি আমাদের পাশের দেশের দিকেও তাকাই, আমরা যদি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির দিকেও তাকাই, তাহলে দেখবেন যে সাউথ স্টাররা কখনো ভাবতেও পারেনি कभी सोचा नहीं যে था कि एक একটা फिल्म সিনেমার का मुआवजा পারিশ্রমিক 300 300 करोड़ কোটি টাকা একজন শিল্পী পাবে उन कार को একটা मिलेगा। সিনেমা। ऐसे ही है एक फिल्म। কিন্তু ওদের বাজার তো অনেক বড়। বাজার আমাদেরও যে ছোট ব্যাপারটা কিন্তু না, छोटी আমাদেরও বাজার मामला ऐसा কিন্তু नहीं है, বিরাট हमारा বড় बाजार में বাজার। बहुत बड़ा बाजार है। আমাদেরও কিন্তু পপুলেশন অনেক, আমাদের অডিয়েন্স কিন্তু প্রচুর। আমাদের এই যে অডিয়েন্সের কথা যে বললে, এখন তো মনে করো সিনেমা হলের সংখ্যা কমতে কমতে অনেক কমে গিয়েছে। এটাই তো ব্যাপার যে সিনেমা হলটা এখন হচ্ছে আধুনিক সিনেমা হল বানানো প্রয়োজন। যেমন মাল্টিপ্লেক্সগুলো দেখছেন, মানুষ সিনেমাটা এখন না খুব আয়েশ করে দেখতে পছন্দ করে। সিনেমাটা সেই ऐसे ही আগের है মতো पहले সেই की तरह। যে বসার পরিবেশ নেই, ভাঙাচোরা, कह रहे ফ্যান কাজ लोग अब করছে जो है না, ना वो काफी अच्छा ওয়াশরুমে যেতে सिनेमा পারছে पसंद না करते हैं, बैठना अच्छे से মহিলারা। बैठे हों, वहाँ पे अच्छे এই वॉशरूम हो, अच्छा অবস্থা কেউ खाना আর पीने का নেই, निजाम हो। মানসিকভাবেও নেই,
সবাই সিনেমাটা একটু সুন্দর পরিবেশে, সুন্দর একটা সিনেমা হলে সুন্দরভাবেই দেখতে চায়। পেছনে আবার देखना चाहता है ऐसे ही है সরকারের একটা ভালো ভূমিকা রাখা দরকার। দেশের চলচ্চিত্র শিল্পকে সামনে নিয়ে যেতে কিন্তু সরকারের বড় ভূমিকা ছাড়া কিন্তু সম্ভব না। मेरे দেখেন हुकूमत का আমাদের बहुत बड़ा সমস্যা হচ্ছে কি किरदार है সাকিব, इसमें সাকিব খান তো একটা না, আরো অন্যান্য শিল্পীরাও তো কাজ না, করছে। তোমার মতো এই যে মানে এত বছর ধরে একই জায়গায় তুমি যে বিচরণ করছো, তোমার কাজের পরিধি, তোমার রূপ চেঞ্জ হচ্ছে, কিন্তু একই জায়গায় একটা স্ট্যান্ডার্ডে তুমি আছো एक मिनट সর্বোচ্চ। पर आप सबसे সবার ऊपर পক্ষে তো हैं এটা সম্ভব হয়নি আসলে। তো সবাই তো ওইভাবে টানতেও পারছে না দর্শক। এটা শুধু এইখানেই যে তা না, এটা টোটাল পৃথিবীতে যত দেশেই যত जितनी ইন্ডাস্ট্রি আছে, मुल्क में সিনেমা जितनी ইন্ডাস্ট্রি इंडस्ट्री আছে, है सिनेमा इंडस्ट्री সব জায়গায় একটা বিষয় দেখবেন যে কিছু আর্টিস্ট তারা থেকে যায় একেবারে শেষ সময় পর্যন্ত, খুব লম্বা, তাদেরকে মানুষ এতটাই ভালোবাসে। এটা সব ইন্ডাস্ট্রিতেই আছে। ক্লাসের মধ্যেও তো নাম্বার ওয়ান একজনই হয়, তেমনই ব্যাপারটা হয়তো মানুষ কাউকে বেশি ভালোবাসে, কাউকে একটু কম ভালোবাসে, বাট হ্যাঁ বাকিরাও খুব ট্রাই করছে, চেষ্টা করছে ভালো কাজ করার, ভালো কাজ করছেও। আজকে আমার অনুষ্ঠানের নামটি হচ্ছে হ্যালো শাকিব খান, অর্থাৎ हेलो शक মানুষের এত কোশ্চেন, এত কৌতূহল তোমাকে নিয়ে, যে টেলিফোনেও যদি তোমাকে পেত, হ্যালো শাকিব খান বলেন তো, হুম, মানে এই প্রেক্ষাপটেই নামটুকু দেয়া। তোমার একটা দুর্ধর্ষ দর্শক বাহিনী তৈরি হয়ে গিয়েছে সাকিবিয়ান। शकीबियन ने करेगी फोर तैयार हो যে गई है আমার तुम्हारी সামনে शकीबियन के বসা नाम এই से মুহূর্তে যে মানুষটি, সেই মানুষটি সাকিব খানকে কোন চোখে দেখে? वो इंसान शकीब অন্যদের खान মতো दूसरों की तरफ আমিও শাকিব খানকে অনেক ভালোবাসি। কিন্তু এমনও তো হয় যে মনে করো বাংলাদেশে তুমি যেখানেই যাবে তোমার একটা খ্যাতির বিড়ম্বনা থাকে, সবাই তোমাকে চিনে ফেলে, জেনে ফেলে সাকিব খান। আজকাল তো শুনি দেশের বাইরে গিয়েও বোধহয় তুমি সুখ পাও না। এতে আমি বিরক্ত হই না কখনো। হয় না যে আমার মনে হয় যে আমি একটা জায়গায় গেলাম বা পাবলিক প্লেসে কোনো পাবলিক ফিগারকে অত একটা যাওয়া উচিত না। তো আমরা কোথাও গেলাম খেতে, ওখানে তো আরো 10 জন মানুষ খাচ্ছে, সামহাও কোনো কারণে তাদের খাবারের শান্তিটাও নষ্ট হতে পারে। ওই যে বললাম আমি শাকিব খানকে हाँ सही ভালোবাসি, कह रहे हैं দ্যাটস ওয়াই অনেক কিছু कि আমি हम इसलिए कहीं पे जाते भी नहीं है মিস खाने के করতে लिए कि চাই। भाई अगर लोग सुकून से কিন্তু खाना মনে खा रहे করো हैं तो যে वो অজস্র उनका टाइम মেয়ে ना ভক্ত वेस्ट हो আছে, मतलब कि वो তারাও তো তোমার সঙ্গে आवाजार কথা ना বলতে हो চায়, एकदम से रश কাছে लग जाए আসতে 10 लोगों চায়, का 20 लोगों ছবি তুলতে চায়, আর একটু तस्वीर के গভীরভাবে হয়তো তোমার হাতটুকুও तो ধরতে उनकी চায়। फैन फॉलोइंग भी इतनी ज्यादा ना, तो वो তাদের তো सारा সেই सारा ইচ্ছা कुछ কখনোই भूल পূরণ जाएंगे হয় उनके না, साथ নাকি হয়? হয় যখন হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে যাই, অনুষ্ঠানে যাই, অনেকেই তো, অনেক ফ্যানরাই তো আসেন, অনেকেই তো, অনেকের সাথেই তো কথা হয়ে যায়। এর চেয়ে বাড়তি ভালোবাসা নিয়ে কোনো ফ্যান কি আছে? না, बड़े যতটুকু क्यूट ভালো लग তারা रहे हैं, বাসে আমার बहुत কাছে प्यारे সেটাই लग रहे অনেক। हैं। এর চেয়ে বাড়তি আর যেমন হ্যালো সাকিব, আই लव লাভ ইউ, I love you कहते होंगे भाई, আমিও बहुत বলি আই लड़कियां লাভ ইউ कहती টু, है। তারপরে অ্যাটলিস্ট ओह মনে মনে अच्छा তো जी, বলি। रिप्लाई कर देते हैं। এমনি उनकी बीवी কাউকে कुछ বলা नहीं कहती হয়নি। है এমনিতে हाँ, दो ভালোবাসি दो কাউকে बीबी বলা हैं হয়। भाई মানে হ্যাঁ, একজন সেটা अरे তো इसलिए कुछ कहती পাগল हैं। হয়ে বললো আই লাভ ইউ, वो तो पागल তোমাকে होके ছাড়া আমি बोलती हैं বাঁচবই না। तुम्हारे बगैर मैं जी नहीं सकती जी लेती हैं भाई যারা ভালোবাসে, যে যাকে পছন্দ করে ভালোবাসে, ভালোবাসাটা কিন্তু हाँ वो तो एक একরকম तरह की পাগলামোই হয়, दीवानगी होती है নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা কন্ডিশনে কিন্তু ভালোবেসে যায়, ऐसे ही है ভালোবাসি। তো সেই উচ্ছ্বাসটা যখন দেখায় নিশ্চয়ই আমারও খুব ভালো লাগে, ভালো লাগে, লাগাটাই স্বাভাবিক। খুব 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 আনন্দিত। মেয়েদের কাছ থেকে কি পরিমাণ গিফট इस পাও? कदर तोहफे मिलते अरे हैं। किस अच्छा तरह মেয়েদের কাছ तोहफे থেকে जी, কি लड़कियों পরিমাণে से গিফট किस পাই? मिकदार में तोहफे मिलते हैं তো পাই ओह, কিছু, छोटे मोटे तो খুব मिल বেশি जाते हैं পরিমাণে না হলেও টুকটাক গিফট পাই, এটা কনফার্ম। छोटे मोटे तोहफे কিরকম मिलते हैं সেগুলো, কি কি वो জাতীয়? क्या है? অনেক किस রকম किस्म के গিফটই পাই। हाँ, हमें बताएं कैसे ড্রেস गिफ्ट পাই, তারা अच्छा अच्छा তোমার लिबास जी। मिलते ড্রেসের हैं মাপ জানে कपड़े কিভাবে? পারফিউম পাই, वो कहते हैं नाप कैसे जानते हैं हाँ आप कैसे? আমরা সিনেমা দেখি, আচ্ছা, এছাড়া मेरा খাবার सिनेमा পাই, देखते हैं इसके হ্যাঁ, अलावा এটা खाना ভালো। मिलता है हाँ वो चला সানগ্লাস বা তোমার সানগ্লাসও পাই। আংটি, এইসব জাতীয় अंगूठी चीज ওয়ালেট। घड़ियां तो मिलती है हमने खुद घड़ी, देखी हाँ খুব বেশি না পেলেও बहुत টুকটাক ज्यादा পাই, ना मिलते। যাক, আমরা এইটুকু ধরে নিলাম কনফার্ম তোমার করতে পারি। টুকটাক মানে হচ্ছে বিশাল ব্যাপার। অনেকেই পাও। অনন্ত ভালোবাসা এবং তোমার শেষ ছবি রকস্টার, হুম।
দুটি দুই রকমের ছবি। সেই সময়ে 99-এ যখন অনন্ত ভালোবাসা মুক্তি পায়, ভালোবাসা রিলিজ हुई उस वक्त তখনকার इस ওই फिल्म के ছবির पीछे পেছনে तुम्हारी তোমার मेहनत পরিশ্রম, হুম। তোমার লুক, हम्म, রকস্টারে একেবারে रॉकस्टार অতি बिल्कुल সাম্প্রতিক যে हाल ही में সিনেমাটি হুম, মুক্তি হুম। পেয়েছে, इसके এটার पीछे পেছনে তোমার শ্রম। আমি আমার ভালো কাজটা খুব পরিশ্রম করে ভালোভাবেই করতে চাই এবং করার চেষ্টা করি। আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করি যে আমার এই ভালো কাজটা কত ভালোভাবে করা যায়। ফার্স্ট সিনেমাতেও যেমন করেছি অনন্ত ভালোবাসা, চেষ্টা করেছি। আবার আমার লাস্ট সিনেমার কথা যেটা বললেন রকস্টার, সেখানেও আমি চেষ্টা করেছি যে ভাই আমার কতটুকু ভালো কাজ করা যায় এবং এই চেষ্টাটা আমি করে যাব। শুরুটা তোমার যদি আমি মনে করতে চাই 2-3 বছর পরেই তুমি যখন মানে আরো ছবি আসছে না, আসছে কিন্তু বনিবনা হচ্ছে না, দুই নায়ক এক নায়িকা এই জাতীয় ছবিগুলো আসছে, তো সেই সময় কি মনে হয়েছিল যে আমি এই পর্যন্ত আসবো? আমি গন্তব্যটা আসলে ফিক্স করিনি কখনো। আমার কাছে মনে হয়েছে যে আমাকে ভালো কাজ করতে হবে। আমাকে हम्म, আমার মতো করেই আমার একটা অবস্থান তৈরি করতে হবে अच्छा काम এবং करके সেটা मुकाम খুব बनता है ভালো কাজের মধ্য দিয়ে। আমি শুধু এটুকুই জানতাম আর এটুকুই মানতাম, এখনো তাই মানি। কিন্তু সেই সময় অনেক কষ্ট করেছো তুমি। সেই সময়টায় না রহমান ভাই, সেই সময়টা সব শিল্পী কষ্ট করতো। আমার মনে আছে যে আমরা আউটডোরে যেতাম ইউনিটের বাসে করে, সব একদম আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার যারা আছে সবাই ইউনিটের বাসে। আমার খুব এমন एक ही নয় যে बस খুব में মনে কষ্ট নিয়ে যাচ্ছি, খুব আনন্দের সাথে যাচ্ছি। তখনকার खुशी के রাস্তায় साथ কোনো जाना माहौल सही अलग है था। রাস্তায় থামছে, আমরা रास्ते খাওয়া में रुक দাওয়া रहे খাচ্ছি, हैं वहाँ খাওয়া দাওয়া खाना पीना করছি, खा আবার रहे हैं যাচ্ছি। হ্যাঁ, তখনকার जा रहे हैं इस वक्त শিল্পীরা আমার মনে হয় যে आज मेरे ख्याल খুব में बहुत আম, পরিশ্রম করতো आम मेहनत এবং करते फिर আজকে आज যে सो सहूलत ফেসিলিটিটা मिलती है ऐसे পাওয়া ही है যায়, बिल्कुल পায়, पहले के এই पहले ধরনের नॉर्मल কোনো से बस में ফেসিলিটিটা जाते তখন थे ছিল सारे না। एक्टर हाँ कुछ অভিনয় खाते थे তোমার कुछ बिल्कुल पीते थे একমাত্র পেশা, তার और अब तो हर বাইরেও एक्टर को काफी ज्यादा তুমি शौहरत বোধহয় मिलती है কিছু और बिल्कुल ব্যবসার काफी ज्यादा সাথে इज्जत জড়িত। मिलती है सहूलत मिलती है। सहूलत मिलती আমি है सॉरी এখন আরো প্ল্যান কি করছি কিছু, পরিকল্পনা আছে আমি এটা জানতে চাই। আমি প্ল্যান করছি যে কিছু आजकल तो বিজনেসের बोर्ड में প্ল্যান भी করছি। ऐसे ही बांग्लादेश है में बस ऐसे ही में করছি हर चीज में কিন্তু उनको पूरा অনেকে रूम বলেন मिल रहा है, যে एसी ইন্ডাস্ট্রি वाला, ভরপুর चार्जिंग পুকুরে, हर चीज, ইন্ডাস্ট্রি वॉशरूम তোমাকে তৈরি अलग से। করেছে। पहले তো तो এই ऐसा नहीं। ইন্ডাস্ট্রিতে তোমারও তো আরো বড় ধরনের সাপোর্ট বা ভূমিকা এজ এ প্রডিউসার হিসেবে থাকা উচিত। দেখেন রহন ভাই, আমি চাইলে পরে আমি নিজেই প্রডিউসার হয়ে নিজেই কাজ করতে পারি। বাট আমার কাছে মনে হয়েছে কি যে আমি করেছিও আমি, বাট আমার কাছে পরবর্তীতে এসে মনে হয়েছে যে আমার ইন্ডাস্ট্রি এমনিতেই অনেক ছোট, ছোট হয়ে গেছে সামহাও। তো এখানে আসলে আমি প্রডিউস করছি, আমি ওখানে কাজ করছি, তার চাইতে আমি যদি আরো দুটা চারটা প্রডিউসার যদি নতুন নতুন যারা আসতে চাইছে, আমি যদি তাদের কাজ করি, একটা সিনেমা সুপারহিট হলো, সামহাও परेर গল্প আমার ভালো यार লাগলো मैं বা खुद ही আমার प्रोड्यूसर বলা बनूं বন্ধ खुद ही হলো, काम কিন্তু সেই करूं उससे अच्छा कि जो প্রডিউসারটা न्यू কিন্তু न्यू আরেকটা प्रोड्यूसर সিনেমা आ रहे বানালো, हैं उनके অন্য लिए हाँ मैं একজন काम আসছে, करूं काम कर ताकि তাহলে मूवी सुपर हिट ইন্ডাস্ট্রিতে हो সমৃদ্ধ হচ্ছে, মানুষ কাজ করছে, वेरी गुड ভালো কাজ করছে। তো দ্যাটস ওয়াই আমার আসলে প্রডিউস प्रोड्यूस আর করা হয়ে ওঠে না। और আমার नहीं हो কাছে মনে पाता হয়েছে যে হ্যাঁ, मुझे लग रहा है আমার कि প্রোডাকশন হাউস আছে, আমি যে কোনো সময় তো मेरा করতে प्रोडक्शन পারবোই। हाउस है किसी এমন वक्त অনেক মানুষ कर सकता আছে हूँ सही है যারা একেবারে পিওর সামাজিক ছবিতেই শাকিব খানকে নতুন রূপে দেখতে চায়। অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমাও যেমন করছি, তেমনি আবার রোমান্টিক সিনেমাও করছি, পারিবারিক সিনেমাও করছি। কিন্তু এই ক্ষেত্রে অনেকে सही है অনেক মেকার অ্যাকশন অডিয়েন্সটা একটু বেশি, একটু না অনেক অনেক বেশি। হ্যাঁ, অ্যাকশন ফিল্মের অডিয়েন্সটা একটু বেশি, যেহেতু একটা एक्शन বড় फिल्म की সংখ্যক ऑडियंस ज्यादा है লিঙ্ক सही है ज्यादा করতে है। যায়। ওই প্রশ্নটা আবার একটু আসে সাকিব, যে অনেক जैसे নির্মাতাই बर्बाद ओए বলা ओए বলি ओए ओए করেন, তারা कमाल চান कमाल, आजकल के যে भाई लड़कियां যদি वैसे ऐसी শাকিब चीज को খানকে बहुत পেতাম पसंद आ रहे हैं, হুম। बहुत তাহলে ज्यादा। আমার এই ছবিটা, আমার এই उसका क्लाइमैक्स চরিত্রটি सबसे সম্পূর্ণ मजेदार হতো। रोमांटिक तो কিন্তু ये है ना कि नॉर्मल অর্থনৈতিक होगी, ये पहले বিষয়টায় আসলে रोमांटिक मूवी অনেকে ज्यादा आती পিছিয়ে थी, যান। ব্যাপারটা যে শুধুমাত্র অর্থনৈতিক इनकी ব্যাপার, रोमांटिक ব্যাপারটা मूवी কিন্তু भी তা सब না बहुत রহমান पसंद ভাই। करते हैं, ये खुद অনেক সময় रोमांटिक। দেখা যায় যে আমার ওই গল্পটা ভালো লাগেনি, ও আমার মনে হলো যে না, এই গল্পটা খুব একটা ওয়ার্ক নাও করতে পারে, বা এই চরিত্রটা আমার জন্য না। হয়তো তিনি তার জায়গা থেকে ভাবছে যাচ্ছে এটা ও করলে ভালো করতো, সাকিব করলে ভালো করতো, বাট আমার জায়গা থেকে হয়তো অনেক সময় মনে হয় যে না, এই চরিত্রটা আসলে আমার জন্য না। আমি একেবারে নাম ধরে नाम ধরেও लेकर বলতে भी পারি, কবরী कह যেমন सकता हूँ ছিলেন, ববিতাও সম্প্রতি বলেছেন, যে मैंने हल भी আলমগীরও कहा है বলেছেন যে হ্যাঁ, आलमगीर ने মাঝে भी মাঝে कहा এমন है कभी সব कभी ऐसे ছবি, এমন शॉर्ट সব फिल्म में ক্যারেক্টার আসতো, आते তখন थे। আমরা थे টাকা পয়সার ব্যাপারটা এক
অনেকখানি ছাড় দিতাম যে ঠিক আছে সেটা এখনো দেয়, এখনো সব শিল্পীরাই দেয়। তোমার কথা বলছি আমিও আমারও কিন্তু ব্যাপারটা ওইরকম না। আমারও অনেক সময় কিন্তু এরকম অনেক ছাড় দিয়ে একেবারে शूट ইয়েতে देखकर তারপর बिल्कुल একটা ভালো अच्छा কাজ काम হ্যাঁ করলাম। এটা আবার ইন্ডাস্ট্রির লোকজন জানে না বলে হয়তো তোমাকে ভুল বোঝে। না, জানে যারা আসলে জানার তারা তো জানে। শাকিব খান আছে বাংলাদেশের মানে প্রতি বছরই हर साल की প্রতিদিনই প্রতি हर ঘন্টায় रोज ही हर বাংলাদেশে। घंटे बांग्लादेश में আবার দেখা যাচ্ছে শাকিব খান নেই, তাকে शाकिब खान একেবারে बिल्कुल ধরা যাচ্ছে पकड़ा না, नहीं जा ছোঁয়া रहा, যাচ্ছে না। আমি আগেই छुआ বললাম भी नहीं যে जा रहा। শাকিব খানকে ভালোবাসি বিধায় शाकिब আমি खान কিন্তু से मोहब्बत তাকে करते हैं इसलिए मैं तो नहीं আহ, যত্নে রাখার চেষ্টা করি। ইন্ডাস্ট্রির সব दुनिया में লোককে रखने की তোমার कोशिश সঙ্গে करता हूँ যোগাযোগের সুযোগ जो आपके পায়। साथ आपसे যারা ট্রুলি করতে চায় তারা তো পাই। আপনি না सही পেলে है। আমার যে নতুন নতুন প্রডিউসার গুলো ছবিগুলো হচ্ছে, হচ্ছে নতুন নতুন ডিরেক্টর হচ্ছে, তাদের সাথে আমার কাজ কিভাবে হয়। এটা তো আবার উল্টাও হতে পারে যে তোমার চোখে যাদেরকে মানে অর্থাৎ আমি বলেছি তুমি যাকে চাও সেই তোমার কাছাকাছি আসতে সুযোগটুকু পায়। ব্যাপারটা ওই রকম না রহমান ভাই। যেমন একটা তোমারও তো কাজ, একটা সার্কেল আছে একটা না? একটা থাকাটাই খুব না, বাট স্বাভাবিক। কাজের ক্ষেত্রে আমি কিন্তু আমি দেখবেন যে আমি কোনো সার্কেল মেনটেন তো আমার কাছে হয়নি কখনোই। আপনি দেখবেন যে অলমোস্ট অনেক ডিরেক্টরই তো নতুন, ইয়াং ডিরেক্টর, নতুন নতুন ডিরেক্টর অনেকেই কাজ नौजवान করেছে আমার সাথে বা করছে এখনো। ऐसे ही है। ওইরকম না ব্যাপারটা যে আমি খুব একটা সার্কেল মেনটেন করি বা সার্কেল। আমার যার কাজটা খুব ভালো লাগে মনে হয় যে খুব কাজটা ভালো হবে। सही একটা है। সময় শাকিব খান ফিল্ম পলিটিক্স করাটাই স্বাভাবিক, সব নায়কই তাই করেছিলেন, করতেন। ছবিতে কে নায়িকা থাকবে, ছবির গল্পটা কীরকম হবে, কতটুকু চেঞ্জ হবে, গান কয়টা বেশি থাকবে, गाने कितने ज्यादा এই होंगे। জায়গা থেকে বোধহয় এখন অনেকখানি তুমি দূরে। এইটাও না, মানুষ যেটা ভাবে ব্যাপারটা কিন্তু ওইরকম না। আমি হয়তো বা একটা সাজেস্ট করতে পারি যে এই ক্যারেক্টারটা আমার মনে হয় যে এই আর্টিস্ট হলে খুব ভালো কাজ করবে, স্ক্রিনে ভালো লাগবে। আবার অনেক सही সময় है। এমন হয় যে তারা अच्छी তাদেরই, सोच है আমি भाई। বলার পরেও তাদের যে না 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 আপনার সাথে একে খুব ভালো পাবলিক খুব নিচ্ছে, আমরা একে চাই, বা ভাই একে চাই না, বা সাকিব একে চাই না। একটা সময়ের পরে তোমার সঙ্গে আসলে হ্যাঁ, আমি কিছু একটা সময় একটা পিরিয়ড আমি করেছো। প্রেফার করেছি। হ্যাঁ, সেটা তার সঙ্গে তো অনেক ছবি, প্রায় 72টা ছবি, হ্যাঁ, অপুর সাথে আমার সবচেয়ে বেশি অনেক ছবি। অনেক अप्पू के ছবি। साथ এবং उनकी बीवी তোমার की बात যদি कर रहे हैं। 250-র বেশি ছবি মুক্তি পেয়ে থাকে তাহলে এর हम्म, মধ্যে প্রায় तकरीबन 72-73টা ছবি হচ্ছে অপু বিশ্বাসের। এই যে हो বললাম रही যে है। তার মানে সিনেমাগুলো একচেটিয়া তুমি তাকে আসলে আবার আরেকটা কি হয়েছে যে সিনেমা কিন্তু সুপারহিটও হয়েছে, ব্লকবাস্টার অনেক সিনেমা, অনেক 4-5টা সুপারহিট পর পর সুপারহিট ছবি। সুপারহিট। আমি অনেক সময় কিন্তু আমি উল্টো আরো বলতাম যে না, আমি আসলে একটু চেঞ্জ করি ভাই, অন্য কাউকে নেই একটু। না ভাই, এটা আপনার সাথে বা সাকিব দেখো তোমার সাথে ওকে ভালো মানাচ্ছে, মানুষ নিচ্ছে ভালো, আমরা পরের ছবিতে দেখবো। আমি বলছি, এইটা করি सही আমি। है। আবার টুকটাক যে আমরা একসাথে কাজ করলে একটা সম্পর্কের মধ্যে গেলে তখন তো এটা তো একজন খুবই আরেকজনকে খুবই সাপোর্ট করেই। খুবই স্বাভাবিক, খুবই জি, স্বাভাবিক। জি। কারণ কেমিস্ট্রি বলে তো একটা শব্দই আছে, রসায়ন আছে হ্যাঁ, নায়ক এবং নায়িকার। যত বেশি ঘনিষ্ঠ একসাথে কাজ করার যত বেশি সুযোগ, দর্শক ধরেই নেয় যে তাদের কাছ থেকে এক ধরনের বাড়তি রোমান্টিসিজম, ডিরেক্টররাও কিন্তু তাই। অপুর সঙ্গে তোমার জুটিবদ্ধ হয়ে এত ছবি, তার পরবর্তী সময়ে খুব কম নায়িকাকেই দেখেছে আসলে তোমার अप्पू সঙ্গে के साथ काफी জুটিবদ্ধ ज्यादा হয়ে फिल्में हिट हुई हैं। সময়টা কাটাতে। সংখ্যা খুবই কম। তার মানে কি তুমি জুটি জায়গা থেকে কি সরে আসছো? তো আগে তো অনেক সিনেমা করতাম, তো একসাথে দেখা যেত যে পর পর দেখা হচ্ছে। लगातार लगातार এখন देखा যেহেতু जा रहा অনেক है অল্প तो কাজ बहुत করতেছি, थोड़ा काम নর্মালি कर এখন रहा हूँ তো ভিন্নতা আনার জন্যও ভিন্ন गाने के ভিন্ন लिए भी मुख्तलिफ আর্টিস্টের সাথেই কাজ করতে হয়। आर्टिस्ट নাকি से काम करना पड़ता নায়িকাদের है। सही গড়ে है। তোলার ব্যাপার अगर ये থেকে मुख्तलिफ आर्टिस्टों के साथ काम একেবারেই करना সরে पड़ता है। আসছো তুমি যে না আর দরকার নেই? না কেন, আমার সিনেমাগুলোতে তো मैं तो অলমোস্ট तकरीबन নতুন নতুন হিরোইনরাও আমি কাজ করে। জুটির नए কথা नए বলছি। আচ্ছা, জুটি, না জুটিও অনেকেই এখন অনেককে তো কয়টা, একটা দুইটা ভালোবাসে। তিনটা लेकिन করেছে, আগের মতো তো আর নাই। না, আগের মতো তো সিনেমাও করছি না।
অত সিনেমাও তো এখন করছি না। इतनी फिल्मों में तो এবং अब আমি যতটুকু তালিকা जी মানে पैरस ঘেঁটে मतलब দেখলাম गाल करते প্রায় तकरीबन দেশে এবং বিদেশে মিলিয়ে 80 से ऊपर 80 हीरोइनें উপরে नायिकाর সঙ্गे তুমি ছবি করেছো। 7 तुमने 80 फिल्में জন? की हैं ओए होए होए इतनी हीरोइन আমি এই ব্যাপারগুলো শুনি আর অবাক হই। हैरान होता কখন हूँ করলাম? कब किया इतना কত काम কাজ, কত আর্টিস্টের সাথে, কত মানুষের সাথে কাজ कितने করেছি। लोगों के साथ काम किया और আর वक्त भी कैसे সময়ও गुजर কিভাবে गया চলে सही গেল है भाई पता नहीं মাঝে মাঝে चलता অবাক बिल्कुल। লাগে যে এত বছর कभी হয়ে कभी গেছে, हैरत होती है कितने साल हो गए हैं কিভাবে হলো? কারণ कैसे শিল্পীরা আসলে কি হয় রন ভাই, আমার असल में যেটা क्या মনে होते হচ্ছে हैं যে मुझे जो लगता है একটা कि ঘোরের মধ্যে থাকে, তো बाहर একটা में रहता हूँ तो एक ডিফারেন্ট मुख्तलिफ जहनी तौर पर মেন্টালি वो তারা एक একটা अलग অন্য জগতে বাস করে সব সময়। दुनिया में তো रहते हैं সময়টা যে हमेशा বছরটা যে কখন পার হয়ে যায় কাজের মধ্যে একটা আমার ক্যারেক্টার তো বা মনে একটা হয় কিছুর মধ্যে। 80-র যে সংখ্যাটা নায়িকার সংখ্যা সবার बताओ, নামও বোধহয় তোমার মনে নাই। तुम्हें याद একদমই नहीं না। बिल्कुल भी অনেকের नहीं সাথে তো बहुत के साथ तो याद দেখাও हुए হয় भी না। तो नहीं लेंगे भाई। मुलाकात ही नहीं हुई क्या यार আবার बहुत के साथ অনেকের तो সাথে मुलाकात ही অনেক नहीं অনেক हुई বছর পর দেখা যায় যে फिर দেখা बहुत सौ के साथ है কোথাও দেখা হয়েছে বা কথা कहीं হয়েছে। मुलाकात हुई है बात हुई আবার অনেকের সাথে দেখাই হয়নি আর কখনো, কথাও হয়নি আর सही है কখনো। সাম্প্রতিক नहीं, नाम সময়ে ले भी তুমি नहीं কিন্তু सकते, একটা उनको ऐसा রহস্য बोलना ही পুরুষ হয়ে पड़ेगा। গিয়েছো। तो दीदी कहेगी আমি इतनी যতই पुराने रोज তোমাকে पे याद বলি না रखा কেন हुआ। তুমি হয়তো অনেক जानता हूँ तुम्हें মানে कहीं রহস্য शायद ভাঙবে मतलब আমার। राज নিজের नहीं মুখোমুখি কি खोलोगे क्या কখনো कभी अपने বসার आप সুযোগ হয় না তোমার मौका একান্ত नहीं मिला तो নিজের मैं সঙ্গে? इंतहाई नचीर এখন लम्हात में প্রতিদিনই বসি। এখন कभी कभी মাঝে लगता মাঝে है মনে হয় যে অনেক কিছুই হয়ে कुछ গেছে हो যেটা गया। कि बहुत कुछ हो गया है আসলে হওয়ার ছিল না। কখনো दरअसल কি नहीं মনে होना হয় चाहिए ভুল था করেছো? হ্যাঁ, তা তো মনে হয়ই। অনেক ভুল করেছি। बहुत गलतियां की हैं बिल्कुल অনেক ভুল চোখের সামনে गलती চলে हो আসে। जाती है। आंखों के सामने है कि নেক্সট টাइম काश वो করি। काम ना करता अच्छा এটা এমন না হলে এমন হলে কি হতো? দুই সো একটা উদাহরণ কি বলবে একটু? एक অনেক কথাই मिसाल তো बताओ আমার इसकी বলার আগেই মানুষ জেনে যায়। मेरे कहने से হুম, पहले আমার বলা পর্যন্ত আর অপেক্ষা হুম, করতে হুম। হয় না। কিন্তু তোমার নিজের মুখ থেকে বলা সেটার গুরুত্ব कहीं অনেক। इसकी अहमियत बहुत আমার ज्यादा মুখ अच्छा है থেকেও আমি ধরেন না, আমি যতটুকু বলা দরকার মনে হয় जितना कहना जरूरी समझता আমি हूँ ততটুকুই বলি। তুমি কি এটার পেছন মধ্যেই ফিরে রাখি। তাকাতে চাও না আর? পেছন ফিরে তাকাই। অনেক সময় পেছন ফিরে তাকিয়ে अफसोस होता है আফসোস क्यों লাগে। ওই ভুলগুলো কেন হয়েছে? वो कुछ गलतियां गलतियां क्यों हुई हो गई होंगी ना उनसे। ভাগ্য নাকি তোমার বিভিন্ন সময় দিলটা হয়ে তখন গেছে। খুব নরম ছিল, এখন বোধহয় একটু কঠিন হয়ে মন গিয়েছে? शायद আমার दिल तो बड़ा সবসময়ই बड़ा নরম। नर्म शायद अब হ্যাঁ, सख्त हो गया ओके। কিন্তু এখন তো আর কেউ ঢুকতে পারছে না। কি ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে। অনেক পীড়া ভুল না দেয়। হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো বা আরো অন্যরকম এক্স্যাক্টলি। হতে হুম, পারতো। হুম, হুম। अच्छा कह रहे अगर वो गलतियां ना তো होती तो शायद जिंदगी আসলে और ভুল अलग তো हो अलग আমাদের सकती थी होती। প্রত্যেকটা মানুষেরই मुझे लगता হয়। है सबसे बड़ी তোমার गलती उन्होंने রাতটুকু शादी करके অনেক की होगी দামি রাত, কারণ সারাটা দিন তুমি দীর্ঘ পরিশ্রম করো। नहीं शादी करके कुछ রাতটুকু गलती हो। একান্তই নিজের। সেই রাতটুকুতে যদি তোমার ভুলগুলো, জীবনের হিসাব নিকাশগুলো যদি তোমাকে পীড়া দেয়, নিজের সাথে যখন বসি তখন পীড়া তো অবশ্যই দেয়। हम्म, কিন্তু কি করব, क्या যেটা करूं হয়ে जो গেছে हो তো गया तो সেটা নিয়ে আর ভাবি যে ये लगता है भाई वो शादी के बारे में कुछ कहना चाहते সেটা हैं रुक অনেক गए हैं কিছু তো लेकिन वो চাইলেও डरते চেঞ্জ हैं করা সম্ভব না মানুষের। হাতে নেই আমাদের। এই इस জাতীয় वीडियो के पाबंदी ভুলগুলো मेरे साथ क्या होगा मुझे नहीं पता আবার भाई হবে কিনা साहब আচমকা। না, সেই সম্ভাবনা তো এরকম নেই আর। আহ, যখন আমরা বুঝে যাই যে जब এটা हम আমার समझ ভুল, आते हैं कि ये मेरी गलती है নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন लेकिन আর इंसान जानबूझकर नहीं আর करता ভুলে জড়াতে চায় না। সারা দেশের মানুষজন পত্র পত্রিকা बारात টেলিভিশনে যা দেখছে যা শুনছে তাদের জন্য তোমার কোনো চেষ্টা তোমার আছে কিনা? আমি মানুষজনের কথা বলছি, আমি দর্শকের কথা বলছি। দেখেন, আমার জীবনের অনেক কিছুই আছে যে হয়তো এই शायद इस ঘটনাটার वाक्य के সাথে আমি জড়িতও না, আমি জানিও না, বাট আমি দেখছি যে সোশ্যাল মিডিয়ায় চলছে। তো এমন অনেক সময় অনেক কিছুই, বড় বড় জিনিস অনেক কিন্তু অনেক সাকিব, অনেক ঘটনাই আছে যেটার সাথে আমি আসলে আমি জানিই না। বাট আমি এই যে বললাম না, মাঝে মাঝে যখন বিভিন্ন জায়গায় যাই বা সবার সাথে দেখা হয়, মুখোমুখি হয়, তখন তো আমি বলি, আমি কথা বলি মানুষকে ভালোবাসো কিরকম? অনেক। যেমন আমার মানুষকে ভালোবাসার ধরেন আমার জ্ঞানও তো মনে হয় না, মনে পড়ে না কখনো যে আমি যে কারো ক্ষতি করে ফেলেছি। পারলে কারো ভালো করার করেছি, ভালো করার ট্রাই করে। তুমি কি একমত হবে যে তোমার জেনারেশনের আগে যেসব আমাদের এখানকার তারকা ছিলেন, শিল্পী ছিলেন, তুমি কি মনে করো যে তাদের চেয়ে অনেক বেশি তুমি রহস্যময়? আমার কাছে মনে হয় না।
আমার কাছে মনে হয় যে ভাই আমি যতটুকু আমার জানানো প্রয়োজন আমি ততটুকু তো জানাচ্ছি। যতটুকু আমি মানে ওপেন হওয়া মনে হয় দরকার ততটুকু আমি ঠিকই হই। আম, এখন যদি মনে হয় যে আমার রহস্যটা একটু বেশি রহস্যের ज्यादा মধ্যে থাকি, এটা তো আসলে আপনি ভালো বলতে পারবেন, না, রহস্যপুরুষ বাইরে থেকে যারা দেখছে, বাট আমার কাছে এটা মনে হয়। রহস্যপুরুষ থাকা ভালো, কিন্তু হ্যাঁ অবশ্যই তারকাদের একটা রহস্যময়তা থাকবে, যেটা একটু আগেই আমি বলেছি। কিন্তু এটাও তো হতে पहले পারে कहा যে অযথাই মানুষ কেন ভুল करবে, অথবা क्या সাংবাদিক बिना যারা, वजह इंसान क्यों আমরা गलती যারা এই करेगा প্রফেশনে আছি, जिस पेशे में আমরাই है কি আসলে অতি রঞ্জন করছি কিনা কখনো কখনো কোনো তারকাকে নিয়ে। এখন তো সোশ্যাল মিডিয়া দেখেন, ওই যে বললাম যে যেই সময়টার কথা আপনি বললেন সেই সময়টায় কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা এরকম ছিল ছিল না। না। তো এখন একটা কিছু করার আগেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন এমন ভাবে প্রচার হচ্ছে বা একটা আহ, মানে আজব আজব ব্যাপারও দেখা উদ্ভট, তুমি যায়। নিজেও হয়তো বিচলিত হয়ে আমি যাচ্ছ বললাম যে বা আমি কল্পনাতেও জানি আসে না না। এই এই ধরনের কোনো কিছুর সাথে আমি জড়িতই না, अगर सोशल मीडिया पे ऐसा बहुत कुछ সেটাও हो হয়ে जाता যাচ্ছে। है हो जिसके जाता बारे है, में এই पता भी জন্য नहीं पता होता भी नहीं होता স্পেশালি बिल्कुल और আমার हम ऐसा इस हो चीज से रहा है। जुड़े भी একটু नहीं होते ইন্ট্রোভার্ট হয়ে एग्जैक्टली যাওয়া। যাদেরকে নিয়ে এই যে অতিরঞ্জিত হচ্ছে তাদেরকেও তো তুমি সতর্ক করে দিতে পারো। অনেক কিছুই আমার হাতে নেই, সবকিছু তো আর সবার হাতে থাকে না। না, মনে করো আমি একটা কথা বললাম, কথাটা একেবারেই সঠিক না, তো তুমি কি আমাকে বলবে না যে রন ভাই, আপনি যে জিনিসটি বলছেন আমাকে নিয়ে, এই জিনিসটি हम्म সঠিক নয়। এখন আপনাকে আমি চিনি রহমান ভাই, আমি আপনাকে বলতে পারি, এবং যদি এমন কেউ বলে যে তাকে আমি চিনি না, না, আমি সাংবাদিকদের কথা বলছি না। আমি বলছি দুটি ক্যারেক্টারকে নিয়ে তোমার জীবনের। এটা আমার লাইফের একটা दोनों পার্ট बीवियां হয়ে बड़ी গেছে। प्यारी हैं তো এই বিষয়ে खुद भी तो इतने प्यारे हैं ना। আমি আর কথাই বলতে চাই না কোথাও, আমি বলিও না খুব একটা কোথাও। মানে ওই যে বললাম যে আমি তো এই বিষয়গুলো সবসময় আমি আমার মধ্যেই রাখি। মানে তাদেরকেও সতর্ক করতে পারো না যে না, এত কেন এত কেন এত হ্যাঁ, কেন? তাদেরকে মাঝে মাঝে তো দেখা হলে তো বলি। এখন ডিসিশন তো তাদের উপর থাকে, তারা কি বলবে কি क्या করবে। करेंगे। দেবদাস তোমার একটা স্বপ্নের চরিত্র ছিল। হুম। ছবি দেখার देवदास পরে কি মনে হয়েছে যে হ্যাঁ, क्या তুমি যা महसूस हुआ চেয়েছিলে तुम जो चाहते তোমার थे স্বপ্ন নিয়ে तेरे ততটুকু তুমি ख्वाबों के পেরেছো? बारे में तुम इतना আমার कर এখন এসে सकते মনে হয় যে আমি हो लगता है कि मैं স্কোপ হলে আরেকবার দেবদাস করতে अगर চাই। मौका मिले तो एक बार फिर তখন देवदास करना আমি चाहता हूँ দেবদাসটা अच्छा যখন করেছিলাম তখন তো আসলে আমি देवदास जब অনেক मैं किया সিনেমা था तब করতাম। दरअसल मैं बहुत फिल्मों में তো देखा जा দেবদাস चुका था ব্যাপারটা চরিত্রটাই তো এত সুন্দর सूरत যে के আসলে কোনো শিল্পীরই মন ভরে না। তো আমার কাছে बता তখন দেখে মনে হয়েছে আমার আসলে এই ছবিটার জন্য স্পেশালি যে এখন যেমন खास কাজ तौर করি पर একটা जैसे সিনেমার काम জন্য करता हूँ इस স্পেশাল फिल्म টাইম के বের लिए করে, खास वक्त निकाल कर এটা খুব মনে হয় যে না ভাই। যদি फिर कभी আরেকবার কখনো দেবদাস নির্মিত হয় তাহলে কে হবে পার্বতী? আগের ছবিটিতে ছিল অপু বিশ্বাস, आप बताएं पार्वती कौन होगी। চন্দ্রমুখী ছিল সেটা হলে মৌসুমী। পরে সময়ই বলে দেবে। বুলবুল আহমেদ যা করে গিয়েছে, এর আগে বোম্বেতে যেটা হয়েছে শাহরুখ খান এবং আমাদের দেশে শাকিব খান, তিনটার মধ্যে যদি তোমাকে তুলনা করতে বলি, তুমি কোনটাকে মানে নাম্বারটা বেশি দেবে? আমারটাকে किसको বেশি ज्यादा নাম্বার नंबर দেবো না दोगे এটা তো আমি নির্দ্বিধায় বলতে পারি, বিকজ আমি ওই যে বললাম যে আমার কাছে এখন এসে মনে হ্যাঁ, হয় হ্যাঁ। যে আমি আরো অনেক সময় দিয়ে অনেক ডেডিকেশন দিয়ে আমার এই কাজটা আরো অনেক যত্নবান হওয়া দরকার ছিল। সেটি ছিল 13 সালের দেবদাস। 26-এ এসে কি সেই ক্যারেক্টারটি আমাদের সামনে যে শাকিব খান, তাকে কি বলা যায় যে সে নিজে এখন দেবদাস? ये না खुद अब না, देवदास है हाँ আমি বাস্তব জীবনে कि খুব जिंदगी बहुत ভালো अच्छी कोशिश চেষ্টা करता করি हूँ হ্যাপি থাকার, हैप्पी रहने की যতদিন বাঁচি जब तक जीवन है আনন্দের সাথে বাঁচতে চাই, ভালো থাকতে खुशी के চাই। साथ जीना আচ্ছা, चाहता 20 हूँ अच्छा रहना বছর चाहता বয়সে বোধহয় তুমি हूँ में চলচ্চিত্রে शायद तुम এলে। फिल्मों में হ্যাঁ, आई আমি খুব আর্লি এজেই কিন্তু बहुत সিনেমা তৈরি छोटी उम्र में করেছি ही लेकिन এবং फिल्मों में তার बन गया था পরবর্তী और इस সময় वक्त কিন্তু আমাকে মানুষ मुझे বলতো लोग कहते আরেকটু थे এজ হলে थोड़ा और তারপর बड़ा হিরো हो जाओ হতে फिर পারবে। करो তুমি খুবই बन কম सकोगे বয়স, এত अभी একেবারেই बहुत कम उम्र में একেবারেই ইনোসেন্ট আমার তখন सही তুমি। है একদমই তাই, আমার বেয়ার ট্রেডও তখন ঠিকঠাক মতো এবং ওঠেনি। সবচেয়ে বড় কথা, একেবারে কিছুই জানতে बड़ा না। मजे का इंटरव्यू है भाई बिल्कुल बड़ा ही मजे का बिल्कुल ক্যামেরা इंटरव्यू কি? है একদম একদম। হ্যাঁ। ইনফ্যাক্ট আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে কক্সবাজারের যে কথাটা বললেন, আমি আমার পরিবারের বাইরে প্রথম কোনো ট্যুর ছিল আমার যেখানে আমি গেছি।
আমি ওই যে বলতো যে ও তো খুব ইন্ট্রোভার্ট, চুপচাপ থাকতো, রুমের মধ্যে থাকতো। আমি আসলে এত মানুষের সাথে মিশে তো অভ্যস্ত ছিলাম না। আমি তো মানুষ বলতে আমার अच्छा ফ্যামিলি, বাবা-মা, বন্ধু-বান্ধব এদের সাথেই। এই জগৎটা আমার কাছে পুরোটাই একদম मुझे নতুন একটা मुकम्मल तौर জায়গা। पर एक बिल्कुल नई जगह है। अच्छा, মানুষগুলো একদম নতুন আমার কাছে। তো এই ये सब সবকিছু মিলে कुछ না আমি কি করব, কি বলবো, কিভাবে করব? আমার মনে হতো যে ঠিক আছে আমি আমার মতোই থাকি। সেই শাকিব খান, এই শাকিব খান। তখন রাজত্ব ছিল না, এখন পুরো একটি রাজত্ব চালাচ্ছেন তুমি। কেমন कह रहे था লাগছে? बादशाह नहीं थे, तुम एक রাজত্ব पूरी কিনা बादशाह আমি चला জানি না। रहे हो। चला रहे ভাই हो। এটাকে मैं আমি नहीं রাজত্ব जानता, বলবো না। হ্যাঁ, इसको আমি कहूँगा এটার बहुत খুব शुक्रगुजारी के साथ কৃতজ্ঞতার সাথেই बादशाह। সবসময় স্বীকার করি যে মানুষ इसलिए मैं कहता हूँ लोग আমাকে मुझसे অনেক बहुत मोहब्बत करते ভালোবাসে। बिल्कुल बहुत मदद करते মানুষ আমাকে অনেক ভালোবাসা দেয়। এই ভালোবাসার কাছে আমি যেমন কৃতজ্ঞ, তেমনি আমার মনে হয় যে ঠিক আছে আর যদি কখনো না হয়, কখনো ডাউন হয়ে গেলে তখন তো অনেক রকম চিন্তাই মাথায় আসে। ঠিক আছে আমাকে দিয়ে যদি আর কখনো কিছু নাই हैं। হয়, कुछ আমি যা পেয়েছি, मैंने जो যতটা पाया है, ভালোবাসা जितना পেয়েছি प्यार দিয়েই पाया বাকি জীবন इससे কাটিয়ে दिते পারবো। बाकी जिंदगी गुजार দ্যাটস ওয়াই सकता এই हूँ। वेरी ভালোবাসার गुड, কারণেই सही আমার कहा কিন্তু भाई, আমার কাছে सही মনে कहा। হয় যে না আমাকে তাদের জন্য কাজ করতে হবে যারা আমাকে ভালোবেসে আমার সিনেমাটা দেখতে যাচ্ছে। এই যে অন্ধের মতো সাপোর্ট করে যাচ্ছে, তার জন্য হলেও আমাকে একটা ভালো কাজ করতে হবে। ऐसे ही है। হ্যালো শাকিব খান, আপনার জীবনে কি আর কখনো প্রেম আসবে? গভীর প্রেম, যে यही প্রেম मैं बता আপনাকে এক ধরনের উদ্দীপনা দেবে, অনুপ্রেরণা দেবে এবং আপনাকে ভাঙচুর করে একান্তভাবে তৈরি করবে। সেটা তো সময়ই বলে দিবে। প্রিয় দর্শক, অনেক কথাই হলো আমাদের শাকিব খানের সঙ্গে। আমি তাকে কোনো বিশেষণ सही দেব है। না। তরুণ রাজা বলবো নাকি প্রিন্স বলবো ঢাকার সিনেমার? দুটোই বলি, তরুণ রাজা এবং প্রিন্স। যতটুকু সম্ভব আমি কথার মালায় বাঁধার চেষ্টা করেছি। শাকিব খান আমি বিশ্বাস করি তার অনেকখানি हैं आप लोगों के भी बिल्कुल জবাবগুলো দিয়েছে, মুখোমুখি হয়েছে এবং আপনাদেরও মনের আনাচে কানাচে ছোট ছোট যে ये কৌতূহলগুলো बिल्कुल সেগুলো হয়তো কিছুটা মিটেছে। শাকিব খান, অনেক ধন্যবাদ তোমাকে। हमने আপনাকে অনেক सामने ধন্যবাদ प्रोग्राम রহমান ভাই। बहुत सालों অনেকদিন बाद পর किया, আপনার बहुत সাথে सालों দেখা हলো। बाद। और नाजरीन, মুখোমুখি একটা অনুষ্ঠান हमेशा করলাম ही मैं एक অনেক बात বছর कहता পর। हूँ অনেক বছর তো। আর দর্শকদের नाजरीन কাছে के আমার पास। যেটা সবসময় আমি একটা কথাই বলি যে আমি দর্শক যাতে তোমাকে ভুল না বোঝে আর। আমার কাজের জায়গা থেকে যদি আপনি কেউ যদি আমাকে ওইটা বিচার তো করতে নিখুঁত। যায়, হ্যাঁ, ওইটা তো আমি তো 100% হ্যাঁ, অঙ্কের ট্রাই করি হিসেবে একেবারেই যে ১০০ তে ১০০। আর মানুষ হিসেবে যখন আমাকে যদি কেউ বিবেচনা করতে যায়, দেখতে যায়, ऐसे ही है, सही है भाई, মানুষ सही बोला, কোনো सही মানুষ बोला। ভুলের ঊর্ধ্বে না। মানুষ ইমোশনাল হয়, মানুষ হাসে, মানুষ কাঁদে। তুমি কি কাঁদো কখনো? হ্যাঁ, অফকোর্স। অনেক সময় নিজের সাথে যখন বসি, হুম। ये অনেক हर कोई अकेले में কিছু बैठ के सोचता है মনে করি তখন খুব খারাপ লাগে। খুব ডাউন হয়ে যাই তখন। যেটা তো হওয়ার ছিল না। এটা এমন কেন হলো? এটা তো এমন ओए হলে होए 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 আরো होए। কত স্মুথ হতো লাইফ, কত ভালো হতো লাইফ। বাট ওই দিন শেষে সেটাই বলবো যে মানুষ ভুলের ঊর্ধ্বে না। বাকি জীবনটা ভালো সুন্দর अच्छा, কাটাতে उन्होंने চাই। बताया बहुत कि अच्छा भाई সবকিছুকে हर किया एक ওভারকাম করি। इंसान की जिंदगी में ऊंच नीच होती रहती है, ठीक है, वो रोता भी है, हंसता भी है, बिल्कुल ठीक है, सारा कुछ ही इंसान की जिंदगी में आता है। आता है और सही उन्होंने एक सवाल और किया था, उन्होंने क्या नाम है, रहमान भाई ने, ठीक है, कि अगर आपकी जिंदगी में कुछ दोबारा ऐसे कोई हो तो आप क्या चाहेंगे, मतलब इस तरह को सवाल किया उन्होंने हाँ कि मतलब देर थी वीडियो, बड़ी ही जबरदस्त इंटरव्यू था, ठीक है, आपको ये कैसा लगा लाजमी कमेंट करके बताना भाई साहब। आपके लिए बहुत ही लंबी वीडियो, लेंथी वीडियो थी बिल्कुल और बहुत सब टाइटल के साथ थी भाई साहब, हमें सारी इसकी समझ आई है, समझ ठीक आई है। बिल्कुल बहुत तो अच्छा आपको लगा इसमें मुझे से कौन सी चीज ज्यादा अच्छी लगी हमें बताना, ठीक है। तो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज।